আসসালামু আলাইকুম। ফারুক টেকনিক্যাল টিপসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা শিখছেন মাইক্রোসফট এক্সেল জিরো টু হিরো বেসিক টু অ্যাডভান্স প্রি কোর্স। আজকে দেখছেন মাইক্রোসফট এক্সেলের পর্ব 14। যারা মাইক্রোসফট এক্সেল সম্পর্কে একদম কিছুই জানেন না, আমার এই কোর্সটি তাদের জন্য। চলুন আজকের পর্ব শুরু করি। যারা আগের পর্বগুলো এখনও দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখতে পারেন এবং এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে সকল পর্বগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি পিছনের ভিডিওগুলো দেখতে পারেন। তো সকলের প্রতি রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ভিডিওটিতে এখনও লাইক দেননি তারা অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তা আমরা আজকে দেখাবো কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিংটা কি? এটা হচ্ছে শর্ত সাপেক্ষে একটা ডেটাবেজ সাজানো। আপনার এইখানে আমাদের একটা রেজাল্ট রয়েছে, আপনারা দেখতেছেন যে রোল 1 2 3 এভাবে সাজানো রয়েছে। তো আমাদের এইখান থেকেই আমরা এই শিটটা থেকেই আমরা দেখাবো যে আপনারা এই কন্ডিশনাল ফরম্যাটিংটা কিভাবে ব্যবহার করতে পারেন। তো ভিডিওটা একটু লম্বা হতে পারে কারণ কন্ডিশনাল ফরম্যাটিংটা অনেক দারুণ এবং অনেক মজার, আপনারা দেখলেই বুঝতে পারবেন। চলুন আমরা আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই আগে কথা না বলে। তো এখন দেখেন আপনারা এখান থেকে আমরা এটাতে আগে সিলেক্ট করলাম, যেখানে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করব সেই টেবিলটি আমরা সিলেক্ট করলাম। এইখান থেকে আমরা একবার এই পর্যন্ত সিলেক্ট করার পরে দেখেন হোম ট্যাবে ক্লিক করা রয়েছে, এইখানে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং। তো এইখানে আমরা ক্লিক করে দিই, দেওয়ার পরে অনেকগুলো অপশন এখানে চলে আসবে। আমরা পর্যায়ক্রমে সবগুলোই দেখানোর চেষ্টা করব, যেগুলো অতি জরুরি সেগুলো। তো আমরা প্রথমে এই যে হাইলাইট সেল রুলার এখানে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে গ্রেটার দ্যান লেখা আছে, তো এই যে গ্রেটার দ্যানে আমরা ক্লিক করে দিলাম। তো এখন দেখেন 172.5 অটোমেটিক ধরা আছে। এখানে বোঝাচ্ছে গ্রেটার দ্যান হচ্ছে আপনার 172.5-এর উপরে যেগুলো আছে ওইগুলো অটোমেটিক মার্ক হবে, আপনাদের দেখিয়ে দেবে যে 172 উপরে কোনগুলো আছে। তো 172 উপরে শুধুমাত্র এই ঘরটির মধ্যেই রয়েছে। তো আমরা এগুলো আরেকটু ছোটো করে দিব, যেহেতু আমাদের এখানে আরও ছোটো ছোটো সংখ্যা। তো এখানে আমরা সিলেক্ট করে জাস্ট এখানে 50 লিখে দিব। তাহলে দেখেন 50-এর উপরে যেগুলো আছে সবগুলো কিন্তু ধরে ফেলছে। এই দেখেন যেগুলো 50 আছে সেগুলো ধরেনি, 50-এর উপরে যেগুলো আছে 51 থাকলেও ধরেছে। তো এখন এই যে হাইলাইটটি করেছে, হাইলাইটটির যে কালার, এই কালারটি আপনারা যদি চান সেটা চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে এই যে অ্যারোতে আমরা ক্লিক করে দিব, দেওয়ার পরে যে কাস্টম ফরম্যাটে ক্লিক করব, করার পরে এই যে ফিলে ক্লিক করব। তারপর এইখান থেকে যে কোনো একটা কালার যেটা আপনি দিতে চান সেটা ক্লিক করবেন। আমি এটা দিলাম হলুদ, দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তাহলে দেখেন আমাদের যে 50-এর উপরে যতগুলো নাম্বার ছিল সবগুলো কিন্তু হাইলাইট হয়ে গেল হলুদ কালার। এখন আমরা যদি এখান থেকে ওকে দেই, বাইরে ক্লিক করি, দেখেন আমাদের 50-এর উপরে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এখন যদি এই যে 60 আছে এখানে যদি আমরা 49 করি, বাইরে ক্লিক করি, তাহলে দেখেন এটা আবার হাইলাইটটি উঠে যাচ্ছে, অর্থাৎ এটা 50-এর নিচে। আবার এখানে 45 আছে, এখানে যদি আমি 51 করে দেই, বাইরে ক্লিক করি বা এক জায়গায়, তাহলে দেখেন 51 হাইলাইট হয়ে গেল, অর্থাৎ এখানে 50-এর উপরে রয়েছে। এই হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের একটা শর্ত। এখন আমরা আরেকটি শর্ত দেখাবো, এটাতে আমরা আবার সিলেক্ট করি, করার পরে এখান থেকে আমরা লেস দেন দেখাবো, যে লেস দেন অর্থাৎ 50-এর নিচেরগুলো আমরা আবার সিলেক্ট করব। সেই ক্ষেত্রে আমরা এখানে আবার লিখে দিব 50 লিখে দিই। দেওয়ার পরে আমরা এইখানে আবার কালারটা যেটা আছে এটা যদি রাখতে চান সমস্যা নেই, না রাখতে চাইলে এখান থেকে আবার চেঞ্জ করবেন। তো আমরা এটাই রাখছি। তো আমরা এখান থেকে এই যে ওকেতে ক্লিক করে দিই, দেওয়ার পরে বাইরে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের 50-এর উপরে যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ধরে ফেলছে। জাস্ট 50 যেগুলো এগুলো কিন্তু ধরেনি। 50 যেগুলো এগুলো ধরাতে হলে আপনার 49 দিতে হবে লেস দেনের এইখানে। তো আমাদের শুধুমাত্র 50টা ধরেনি, কারণ আমরা দিয়েছি যে 50-এর উপরে কোনটা এবং 50-এর নিচে কোনটা, জাস্ট 50-ই আমরা কিন্তু দেই নেই। এখন এই 50 কীভাবে ধরাবেন সেটাও কিন্তু অপশন কিন্তু আছে। তো এখানে আরেকটা মজার জিনিস দেখেন, এখানে যদি আমরা এই যে 88 জায়গায় এখানে যদি আমরা 50-এর নিচে কোনো একটা দিই, তাহলে দেখবেন কালারটি চেঞ্জ হয়ে গেছে। দেখেন কালারটি আবার আমাদের যে 50-এর নিচে যে ফরম্যাটটি ইউজ করেছি সেটি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের একটা দারুণ ব্যবহার। আগে এগুলো ক্লিয়ার করে নেই, যেগুলো আমি অ্যাপ্লাই করেছি ইতিমধ্যে এগুলো আমাদের দরকার নাই। এগুলো সিলেক্ট করা অবস্থায় এখান থেকে যে ক্লিয়ার রুলার, এখান থেকে ক্লিয়ার এন্টার শিট, অর্থাৎ এই শিটের মধ্যে যা কিছু ছিল সবগুলো আমি ক্লিয়ার করে দিয়েছি, আমরা যেই ফরম্যাটিংগুলো ইউজ করেছি সেগুলো। তো আমরা আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং, তারপরে এখান থেকে আমরা যাব বিটুইনে।
তো বিটুইন থেকে এখানে দেখেন আমরা দিব, নিচে দিব হলো 50। আপনি যে কোনো সংখ্যা দিতে পারেন আপনার খুশি। আর এইখানে দিব হচ্ছে 200। আমরা ওকেতে ক্লিক করে দেই, বাইরে ক্লিক করি। এখন কি হলো, আমাদের 50 থেকে উপরে যেগুলো এবং 200 কত দিয়েছি আমরা এখানে একটু 50 থেকে 200 দিয়েছি আমরা, তাই 200-র নিচে এবং 50-এর উপরে যেগুলো ছিল সংখ্যা সেইগুলোই কিন্তু এখানে আপনাদের মার্ক করে দেখাচ্ছে। এটা হচ্ছে একটা আপনাদের যেরকম যেই শর্তে আপনি সাজাতে চান ওই শর্ত আপনি এখান থেকে অ্যাপ্লাই করবেন। এখন আমরা দিব ইকুয়াল টু, ঠিক আছে, ইকুয়াল টুতে আমরা দিব শুধু 50। এখন আমরা এখান থেকে কালারটি চেঞ্জ করে দেই, কালারটি আমরা এটা দেই, ধরেন ওকেতে ক্লিক করি, তারপর ওকে দেই, তাহলে আমাদের শুধুমাত্র 50 ধরলো। অর্থাৎ আমরা ইকুয়াল টু দিয়েছি যে এখানে যেই সংখ্যাটি আমরা দিব সেই সংখ্যাগুলো কয়টা জায়গায় রয়েছে সেইগুলো শুধুমাত্র মার্ক করে দেখাবে, নিচেরগুলোও দেখাবে না, উপরেরগুলোও দেখাবে না। এটা হচ্ছে একটা শর্ত। আমরা এখান থেকে ক্লিয়ার করি। এই ক্লিয়ার করার দুইটা অপশন আছে, দেখেন, ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল, অর্থাৎ যেই সেলগুলো আমরা সিলেক্ট করেছি এইগুলোর মধ্যে যতগুলো ফরম্যাটিং ইউজ করা থাকবে সেগুলো ক্লিয়ার করবেন। আরেকটি আছে যে এন্টার শিট, অর্থাৎ এই শিটটার মধ্যে টোটাল আপনার যা থাকবে টোটাল কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এই নিচেরটা দিলে। এই দেখেন, তা আমরা আবার সিলেক্ট করলাম, করার পরে আমরা এই যে ইকুয়ালস টু, তো আমরা আবার একটু দেখাই, এই যে ইকুয়াল টুতে দেখাই, আমি 50 দেই, তারপরে ওকে দেই, তাহলে দেখেন আমাদের 50 যেগুলো সেগুলোই কিন্তু ধরে ফেলছে। এখন আমরা আরেকটি দেখাবো, এখান থেকে যে টেক্সট দ্যাট কন্টেন্টস এটা দেখাবো আমরা। এটাতে আমরা এই টেক্সটগুলো সিলেক্ট করি, শুধু টেক্সট সিলেক্ট করার পরে তারপরে দেখেন এটাতে ক্লিক করলাম। এখন দেখেন পারবেস আমাদের এখানে লেখা রয়েছে, পারবেস এখানে সিলেক্ট করা রয়েছে, অর্থাৎ ডুপ্লিকেট সেল এখান থেকে ধরবে পারবেস নাম কয়টি রয়েছে এইটা বোঝানোর জন্য। তো এখানে একবারই রয়েছে, একবারই ধরেছে, তো আমরা এখান থেকে ওকেতে ক্লিক করি, করার পরে এখানে আরেকটি নাম আমরা রিমুভ করে এখানে পারবেস লিখে দিই, তাহলে লিখবেন এই যে পারবেস, বাইরে ক্লিক করলাম, দেখেন পারবেস আপনাদের কিন্তু ধরে ফেলছে যে পারবেস এই দুইটা জায়গায় রয়েছে। এটা হচ্ছে একটা পদ্ধতি। এখান থেকে আমাদের একটা ডেট, আমরা একটা কলাম নিয়ে এখানে ক্লিক করি, বির এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আমরা ইনসার্টে ক্লিক করি, একটা কলাম হয়ে গেল আমাদের। তো এখানে আমরা ডেট লিখে দিই, DATE ডেট। তো এখান থেকে আমরা একটা তারিখ দিই, একটা তারিখ দিলাম, এখান থেকে আমরা তারিখটা অটো ফিল করি, অর্থাৎ এখানে ক্লিক করে জাস্ট এই পর্যন্ত নিয়ে আসি, তাহলে আমাদের তারিখগুলো অটো হয়ে গেল, মাঝখানে তারিখ, প্রথমে মাস, তারপরে আমাদের সাল। আচ্ছা, যেভাবে রয়েছে এভাবে আমরা থাকুক আপাতত। তো এখন আমরা এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে ফরম্যাটিংয়ে যাই, এখান থেকে যে এ ডেট ওপেনিং একটা অপশন আছে এখানে আমরা ক্লিক করি, এখানে দেওয়া আছে ইয়েস্টারডে, অর্থাৎ গতকালকের তারিখ এখানে ধরবে। তো আমরা গতকালকের তারিখ এখানে নাই, যেহেতু আজকে থেকে আমরা শুরু করেছি, তো আমরা একটা ডেট পিছন থেকে শুরু করি। আমরা এখান থেকে আমরা ফরম্যাটটা চেঞ্জ করে দিই, ধরেন এই যে ভেবে দিই 5 জানুয়ারি। আমরা এখান থেকে এখানে দিব 5, আর এখানে দিব 4, আর এখানে দিব ধরেন 30। এখন আমরা বর্ডারগুলো দেই। আচ্ছা, এখন দেখেন আমরা এখানে সিলেক্ট করলাম, করার পরে তারপরে এই যে ফরম্যাট কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম, তারপরে আমরা এই যে ডেট অকুরিং আছে এটাতে আমরা ক্লিক করে দিলাম। এখন আমাদের দেখেন ইয়েস্টারডে দেওয়া আছে, ইয়েস্টারডে মানে গতকালকের তারিখটা ধরে ফেলছে। এখন আমরা এখান থেকে আমরা যদি টুডে দেই তাহলে আজকের তারিখ ধরে ফেলবে, আমরা যদি এখান থেকে টুমরো দেই তাহলে আগামীকালকের তারিখটা ধরবে। এইভাবে মূলত তারিখগুলো হাইলাইট করার যে ব্যাপার। লাস্ট উইক যদি আপনি দেন, লাস্ট উইক অর্থাৎ গত সপ্তাহের এগুলো এখানে নাই, এগুলো ধরে নেই। এখানে আমরা যদি দিস উইক দেই তাহলে দেখেন এই সপ্তাহের যে কয় তারিখ এখানে রয়েছে এগুলো এখানে ধরে ফেলছে, অর্থাৎ আপনাকে দেখাচ্ছে যে এই সপ্তাহের এই তারিখগুলো এই সপ্তাহের মধ্যে। আপনি যদি এই যে নেক্সট উইক দেন তাহলে পরবর্তী সপ্তাহ। এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে, যে লাস্ট মান্থ দেন, এখানে অনেক তারিখ থাকলে লাস্ট মান্থ মানে আগের মাসের যে কয়টা আছে ধরবে। তারপরে দিস মান্থ এগুলো আছে এই মাসের মধ্যে, তারপরে নেক্সট মান্থ পরবর্তী মাসের আমাদের কোনো নেই, এজন্য ধরেনি। এই হচ্ছে মূলত ডেটের যে ফরম্যাটিংটা, এটা দিয়ে আপনি ডেটের যে বিষয়গুলো এগুলো আপনি দেখতে পারেন। এরপরে আরও অপশন আছে, এখানে ডুপ্লিকেট ভ্যালু একটা অপশন আছে। তো আমরা এখান থেকে ক্যান্সেল দিয়ে এগুলো সিলেক্ট করি,
তারপরে এখান থেকে এই যে ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করি। ডুপ্লিকেট ভ্যালু মানে কি আপনার এই যে যেমন এই 80 একাধিকবার আছে কিনা, একাধিকবার আছে। 50 একাধিকবার আছে কিনা, 70 একাধিকবার আছে কিনা। অর্থাৎ এই 46, 49, 20, 51, 64 এগুলো একাধিকবার নাই। যেগুলো আপনার একাধিক নাই ওইগুলো সিলেক্ট করে নাই, যেগুলো আছে সেগুলো সিলেক্ট করছে। এখন যদি এখানে ইউনিক দেই, ইউনিক, তাহলে দেখেন যেগুলো শুধু ইউনিক অর্থাৎ ডুপ্লিকেট ভ্যালু যেগুলো নাই সেগুলো কিন্তু এখানে আবার ধরে ফেলছে, যেগুলো ডুপ্লিকেট নাই। এটা হচ্ছে মূলত আপনার এই যে ডুপ্লিকেট ভ্যালুর যেই ফরম্যাটিংটা আছে, এটা আপনি যদি দেখতে চান এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, এখান থেকে এখানে প্রোগ্রামগুলো মোটামুটি গেল। এখন দেখেন এখানে এই যে মোর রোলস নামে একটি অপশন আছে, এখানে আমরা ক্লিক করি। করার পরে আমরা সেকেন্ড অপশনে ক্লিক করা রয়েছে, এখানে সেল ভ্যালুতে ক্লিক করা আছে। এইখানে আমরা যদি আবার একটা নাম্বার দিয়ে দেই, আবার এই 50 দেই, দিয়ে এখানে ফরম্যাট থেকে আমরা একটা কালার সিলেক্ট করে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করি। তাহলে দেখেন আমাদের ওই যে আগের বার যে গ্রেটার দ্যান দিয়ে আপনাদের দেখিয়েছিলাম যে 50-এর উপরে যেগুলো সেগুলো ধরবে, সেগুলো এইখান থেকেও আপনি দেখতে পারেন। এজন্য একটা জিনিস একাধিকবার দেখানো আমাদের প্রয়োজন নাই। এখানে একটা বিষয় আছে, দেখেন এইখানে এই যে টপ বটম রুলস, এইখানে একটি গুরুত্বপূর্ণ আপনাদের অপশন আছে কয়টা, এটা আমরা দেখাচ্ছি দাঁড়ান। তো আমরা এগুলো আমি ক্লিয়ার করে দেই। এখান থেকে আমরা সেকেন্ড অপশনে গিয়ে এই যে টপ 10 আইটেমস, অর্থাৎ আপনাদের সর্বোচ্চ 10-এ মানে কারা কারা নাম্বার রয়েছে, দেখেন টোটাল নাম্বার আমাদের দেখা দরকার। এই টোটালগুলো আমরা সিলেক্ট করে দিই। এখান থেকে এই যে আমাদের ডান পাশে যে কর্নারের যে সবুজ আইকনগুলো আছে এগুলো আমরা রিমুভ করে সিলেক্ট করি। এখান থেকে এই যে ইগনোর এররে ক্লিক করে দিই। সিলেক্ট করার পরে এখান থেকে টপ 10 আইটেমস আমরা ক্লিক করে দিলাম। এখানে 10 না দিয়ে আমরা এখান থেকে কমিয়ে 5 দিতে পারি, যেহেতু আমাদের এখানে আমাদের ঘরগুলোই কম, 10টা মাত্র। এই 5 দিয়ে দিলাম। এখন আমরা ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখেন আমাদের টপ 5 যেই নাম্বারগুলো আছে সেগুলো আমাদের এখানে দেখাচ্ছে। অর্থাৎ র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। র্যাঙ্কস ফর্মুলা যদিও আলাদা আছে, তারপর এখান থেকে দেখার জন্য করতে পারেন। এরপরে এখান থেকে এই যে টপ 10% এটা দেখতে পারেন। এখানে আমরা যদি 5 দিই, ওকে ওই একই আসবে, কারণ এখানে যে টপ 10 তো পার্সেন্টেজেও যারা আসবে নাম্বারে তারাই আসবে। এগুলো আমরা ক্লিয়ার করি। বটম 10 আইটেমস, এখান থেকে আমরা বটম 10 যেহেতু আমাদের আমি আগেই বলেছি যে আমাদের এখানে সেলেই রয়েছে, রোই রয়েছে 10টা, 10 জন স্টুডেন্টের রেজাল্ট আমরা দেখিয়েছি। এই জন্য এখান থেকে আমরা 5 দেখব। এখানে কমিয়ে আমরা 5-এ ক্লিক করে ওকে দেবো। তাহলে সর্বনিম্ন 5 জন এখান থেকে আমাদের দেখাচ্ছে। তো এখান থেকে দেখেন সর্বনিম্ন 5 জন, আর এখান থেকে আমি যদি সর্বোচ্চ 5 জন দেখি, এখানে এই যে সর্বোচ্চ 5, এখান থেকে একটা কালার চেঞ্জ করে দেবো, যেহেতু একই কালার দুইটা হবে না। এখন ওকে দিই। তাহলে দেখেন সর্বোচ্চ 5 আমাদের এই যে হলুদ কালার, আর সর্বনিম্ন 5 আমাদের এই যে অন্য আরেকটি গোলাপি কালার রয়েছে। আমরা আবার ক্লিয়ার করে দেই। এই যে বটম 10 এখানে দেখিয়েছি। এরপরে অ্যাবোভ অ্যাভারেজ এখান থেকে আমরা দেখি। এখানে শুধুমাত্র কালারের ব্যাপারটা, কালার আপনি যেটা নিতে চান সেটা আপনি নিয়ে ওকেতে ক্লিক করে দেবেন, ব্যাস ওকেতে দেবেন, কালার হয়ে যাবে। এখানে অ্যাবোভ অ্যাভারেজ আপনাদের দেখিয়েছে। এবং এখন আবার যদি বিলো দেখতে চান বিলো অ্যাভারেজ, তাহলে এই যে নিচেরগুলো আপনি দেখতে পারেন। এই হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের সুবিধাগুলো। আপনি বিভিন্নভাবে আপনার তথ্যগুলো আপনি অ্যানালাইসিস করে এখান থেকে দেখতে পারেন। এইখানে একটা ডেটা বার আছে, দেখেন এখান থেকে আমরা যে কোনো একটা ঘর সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এখানে যে কোনো একটা ডেটা বার ক্লিক করে দেই। যেমন এটাতে আমরা যদি ক্লিক করে দেই, তাহলে দেখেন এইরকম আমাদের একটা গ্রাফ টাইপের একটা অপশন এখানে চলে আসছে। অর্থাৎ 80 বেশি, তারপর 70 একটু কম, তারপরে 65 আর একটু কম, 40 আরও কম, গ্রাফ আকারে আপনাদের কিন্তু এটা দেখাচ্ছে। এটা কিন্তু অনেক দারুণ এবং অনেক আপনার কোনো ডেটা অ্যানালাইসিস বা কোনো রিপোর্টিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা এটা পালন করে। আপনি যদি এইরকম একটা সেলস রিপোর্ট তৈরি করার পরে পারফরমেন্স কার কীরকম বা সেল কোন রকম কী হয়েছে, এগুলো যদি আপনি এই সিস্টেমে আপনি যদি অ্যানালাইসিস করে আপনার বসকে আপনি রিপোর্টটি সাবমিট করেন, তাহলে অবশ্যই তিনি খুশি না হওয়ার কোনো সুযোগ থাকছে না। কিন্তু তো এখান থেকে এই কালারগুলো কিন্তু আপনার চেঞ্জ করা যায়। যে মোর রুলে গিয়ে আপনার এখান থেকে যে কালারগুলো চেঞ্জ করা যায়, কালারগুলো এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী চেঞ্জ করে নিতে পারেন।
তো আমরা এখান থেকে ক্লিয়ার করে দিই, দিয়ে আমরা অন্য আরেকটাতে চলে যাই। আরেকটি দেখাবো হচ্ছে আপনাদের এই যে আইকন সেট, এটাও একটা মজার ব্যাপার আছে। এখান থেকে আমরা ক্লিক করে এই যে আইকনের যে কোনো একটা আইকন আমরা নেই, ধরুন এটাতে আমরা ক্লিক করি, করার পরে এখানে কিছু শর্ত দেওয়া থাকে, যেমন আইকন দিলাম, এখান থেকে এই যে মোর রুলসে আমরা ক্লিক করে দিই। প্রথমে এখানে আইকন সেট দিলাম, দেওয়ার পরে তারপরে এখান থেকে আইকন স্টাইল আমরা আইকন স্টাইল এগুলো ইউজ করব, বা এটা ইউজ করি, 3 সিম্বল এটা ইউজ করব। এখন আমাদের এখানে যে ভ্যালুটি সেট করা রয়েছে, এখান থেকে আমরা ভ্যালুটি একটু এডিট করে দিই, এখানে 50 দিই, আর এখানে 33 থাকুক। এখন আমরা ওকেতে ক্লিক করে নিই। তাহলে আমরা রুলসগুলো যে সেট করেছি, এখানে দেখেন আমরা যেগুলো 50 দিয়েছি সেগুলো তো থাকবে এরকম আইকন, এবং 50-এর উপরে যেগুলো টিকমার্ক থাকবে, এবং 50-এর নিচে সেগুলো থাকবে এরকম ক্রস। এই শর্ত অনুযায়ী কিন্তু আমাদের এই আইকনগুলো কিন্তু সেট হয়ে গেল। তো এইভাবে করে আপনার কন্ডিশনাল ফরম্যাটিং আপনি এখান থেকে ইউজ করতে পারেন। নিউ রুল আপনি এখান থেকে যুক্ত করতে পারেন। যেমন আমরা এখানে এইটা সিলেক্ট করলাম, করার পরে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং নিউ রুলসে ক্লিক করলাম। এখান থেকে 2 কালার রয়েছে, এখান থেকে চাইলে আপনি 3 কালার দিতে পারেন। তো আর এখানে যে 3টা কালার রয়েছে, এই 3টা কালার আপনি যদি রাখতে চান রাখতে পারেন, না যদি রাখেন তাহলে কালার এখান থেকে চেঞ্জও করতে পারেন। এই যে আমরা কালারগুলো এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। এই যে 3টা কালার আমরা দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা ওকেতে দিলাম। তো এখন দেখেন আমাদের যে 3টে শর্ত ছিল সেই শর্ত অনুযায়ী আমাদের কিন্তু কালারগুলো হয়ে গেছে। আমাদের যে 50 একটা কালার, 50-এর নিচে যেগুলো সেগুলো একটা কালার, তারপরে 50-এর উপরে যেগুলো সেগুলো একটা কালার আমাদের কিন্তু হয়ে গেল। তো আজকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের এই পর্যন্তই। আপনারা কন্ডিশনাল ফরম্যাটিং সম্পর্কে আরও যদি কোনো কিছু জানার থাকে আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা পরবর্তী যে পর্বগুলো সেই পর্বগুলোতে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।